আজকের যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে স্যামসাং S25 আলট্রা, S23 আলট্রা বা S24 আলট্রায় এই নতুন ফিচার্সটা দিয়েছে কিনা আমি জানি না। কাস্টমাইজেশনের দিক থেকে তো বলতে হবে যে অ্যান্ড্রয়েডের মানে স্যামসাং অনেক অনেক আগে, যা কিছু করা, স্মুথনেস চলা। তো এখন একটা জিনিস করে দিয়েছে ভালো, সেটা হচ্ছে জুম করার জন্য আপনাকে আলাদা করে ভিডিও ক্যাপচার করতে হবে না, বা টেলিফটো বা ওয়াইড বা আল্ট্রা ওয়াইড করার জন্য আপনাকে আলাদা করে ভিডিও শ্যুট করতে হবে না। পাশাপাশি একই ক্যামেরাতে মানে একই ফোনের মধ্যে দুটো লেন্সের ভিডিও একসাথে ক্যাপচার করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো একটা মানে আপডেট কিন্তু স্যামসাংয়ের S25 আলট্রা। তবে S24 আলট্রাতেও মনে হয় আছে, ওটা S23 আলট্রা তো আছে, কিন্তু নন আলট্রা যেমন S23, S24 বা S25, এতে এই ফিচার্সটা দেওয়া আছে কিনা জানি না। তা ফিচার্সটা কি সেটা যদি আপনাদের একটু দেখাই। ফিচার্সটা হচ্ছে আপনার ক্যামেরা কন্ট্রোল বাটন ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে মোড়ে যাওয়ার পর এই যে ডুয়েল অপশানটা দেওয়া রয়েছে, এই যে ডুয়েল, দেখুন এখানে দুটো ভিডিও ক্যাপচার করতে পারবেন। এখানে কি করা আছে, সিলেক্ট যদি করি আল্ট্রা ওয়াইড করা আছে আর ওয়াইড, পাশাপাশি একই সাথে দুটো লেন্সের ক্যামেরা ভিডিও ক্যাপচার করতে পারবে। এবার এর জন্য এবার আবার কি ফ্রন্ট আর টেলিফটো একসাথে করতে পারবেন, কিন্তু ফ্রন্টের তো সামনে ব্যাকে, তো এটা অতটা জরুরি হবে না। তো আল্ট্রা ওয়াইড, ওয়াইড এবং ওয়াইড টেলিফটো বা টেলিফটো আল্ট্রা ওয়াইড, যেটা খুশি সেটাই করতে পারবেন। তো আমি প্রথমে দেখি যে ভিডিও ক্যাপচার করে কেমন ক্যাপচার করে। তো লেন্সে যখন ক্যাপচার করব তখন কি কোনো রেভলিউশনের 4K 30 fps 60 fps অব্দি যাচ্ছে, ঠিক আছে, কিন্তু রেভলিউশনের কোনো কি কমতি হবে? নর্মাল একটা ক্যামেরাতে যখন আপনি মেন ক্যামেরা বা আল্ট্রা ওয়াইড বা টেলিফটোতে যখন ভিডিও করবেন তার একটা কোয়ালিটি, আর যখন একটা ফোনের মধ্যে দুটো মানে লেন্সের কাজ একসাথে হবে তখন কি তার ভিডিওর কোয়ালিটি কি ডাউনগ্রেড হবে? এটা ঠিক কিন্তু আমারও জানা নেই, তবে কেউ এটা নিয়ে কথাও বলে না। তো আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে দুটোর ভিডিওর কোয়ালিটি ডাউনগ্রেড হয় কি না। একই সাথে মেন ক্যামেরা 200 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড হচ্ছে 50 মেগাপিক্সেল তার ক্যামেরা, তাহলে বুঝতে পারা যাবে তার ভিডিওগ্রাফি ডাউনগ্রেড হচ্ছে কিনা। ব্যাটারি কনজাম্পশন একটু আধটু হয়, যেহেতু দুটোকে ক্যামেরাকে একসাথে কাজ করতে হবে তো একটু গরম তো হবেই, এবং ব্যাটারি একটু কনজাম্পশন একটু করবেই। তো কতটা ভালো কাজ করে সেটাই আগে দেখা যাক। তো চলুন তাহলে এবারে ভিডিওটা শ্যুট করা যাক। তো আমি আল্ট্রা ওয়াইডে এরকমভাবে ভিডিওটা শ্যুট করব, তাহলে দেখলেই বুঝতে পারবেন যে কেমন। তাহলে দুটোতে শ্যুট করা আছে কি, মোর অপশনে গেলাম, ডুয়েল রেকর্ড। ডুয়েল রেকর্ডে কি করা আছে এটা দেখি, একবার দেখে নিই কি করা আছে। আল্ট্রা ওয়াইড, ওয়াইড দুটোই করা আছে, তো দেখা যাক আল্ট্রা ওয়াইড ওয়াইড দুটোতেই একসাথে কেমন ক্যাপচার করে। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, তো দেখে নিন একবার কেমন ক্যাপচার করছে ওয়াইড, আল্ট্রা ওয়াইড। আচ্ছা, 50 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেলের ভিডিও কেমন ক্যাপচার করছে। তো এদিকে আইফোনে দেখতে পাচ্ছেন, আইফোনে তো দেখতে পাবেন না কেন, যেহেতু আমি না দেখালে কী করে দেখবেন। আর এটা হচ্ছে আপনার হচ্ছে স্যামসাং S25 আলট্রা হচ্ছে ডুয়েল ভিডিও মুড, কেমন ক্যাপচার করে যদি একটু ঘুরিয়ে দিই, দেখুন তো কেমন ক্যাপচার করছে। কোয়ালিটির পার্থক্য হচ্ছে কিনা, তবে আমার মনে হয় যখন দুটোতেই যেহেতু 4K ভিডিও শ্যুট হবে এবং দুটোতেই হচ্ছে আপনার একসাথে কাজ করলে তাতে কি কোনো ডাউনফল কোয়ালিটিতে আমার তো মনে হয় একটু আধটু হলেও হবে। তো টেলিফটোতে দেখে নিন কতটা নিয়েছে পরিষ্কার, বা দেখতে পাচ্ছেন কতটা ভালো, একবার দেখে নিন। একবার দেখে নিন কেমন দেখা যাচ্ছে, মানে ভালো খারাপ কিছু দেখা যাচ্ছে কিনা, তাহলে পুষ্ট বুঝে যাবেন। এবার যদি আমি একটু রোদের মধ্যে আসি, দেখুন তো ঘুরিয়ে দিলাম, তাহলে এদিক থেকেও দেখতে পাবেন, এদিক থেকেও দেখতে পাবেন, তাহলে আপনাদের কী বলতে দেখতে সুবিধা হবে। একবার দেখুন তো কেমন নিল আল্ট্রা ওয়াইড, ওয়াইড পরিষ্কার কিনা। পাশাপাশি মানে কি ডবল করে আর ভিডিও করতে হবে না, টেলিফটো জুম করে দেখানো দরকার। হ্যাঁ, তবে এখানে অসুবিধা যে আপনি টেলিফটোতে গেলে পরে 1x 2x 3x 5x 2x এটা যেতে পারবেন না। এখানে যেটা সেট করা আছে, এটা কততে সেট করা আছে তাও যায় না জুম ইন করার ক্ষেত্রে। আমি ভিডিও করবো তখন দেখে নেবেন, দেখে নিন তার ভিডিও কোয়ালিটি কেমন। যেটা ভালো দিয়েছে সেটা ভালো বলতে হবে, নতুন আপডেট এটা দেখে দেখে অন্য সবাই করবে, তবে অন্য ফোনে আছে কিনা আমার মনে হয় অন্য কোনো ফোনে আছে। আর নন আল্ট্রাতেও আমার মনে হয় না এই অপশনটা দেওয়া আছে স্যামসাং S25 আল্ট্রাতে, যদিও বলা যায় না স্যামসাং যা দেয় তো সব ফোনেতেই দেয়, তো একটা রেঞ্জের ওপর, মানে ধরুন S20 নন আল্ট্রা মডেল, S25, S24, S23 এতে মনে হয় পেলেও পেতে পারেন।
তবে আল্ট্রাতে দেখছি আমার কাছে আছে, আমার কাছে অন্য স্যামসাংয়ের ফোন নেই, তো বলতে পারবো না। তো দেখে নিন তার ভিডিও কোয়ালিটি কেমন। পাশাপাশি যদি দেখায় দুটো আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল আছে, 200 মেগাপিক্সেল ভিডিও ক্যামেরা কেমন ক্যাপচার করছে, দুটো পাশাপাশি দেখলেই বুঝতে পেরে যাবেন। তো দেখে নিলে এবার আমি করে দিচ্ছি আল্ট্রা ওয়াইড করবো না, ওয়াইড করি আর হচ্ছে টেলিফটো করি, কেন আল্ট্রা ওয়াইড অনেকটা পেছনে চলে যাবে, ঠিক আছে। ওয়াইড আর টেলিফটো, আর এটা করতে গেলে পরে কিন্তু আমাকে কেটে করতে হবে, এখান থেকে ডাইরেক্ট আর যেতে পারবো না, মানে ব্যাক করে যে আমি একই সাথে করতে পারবো না, আমাকে এই ভিডিওটা এখানে স্টপ করতে হবে, আবার নতুন করে ভিডিও করতে হবে। এবার যদি ভিডিওটা করি, এবার যদি করছি আপনার হচ্ছে টেলিফটো করছি আর ওয়াইড করছি, দুটোই কিন্তু সিলেক্ট হয়েই আছে, ঠিক আছে। ওকে, এবার দেখুন জুম ইনটা দেখলে পাশাপাশি বুঝতেই পারছেন, জুম ইনটা স্টার্ট। এবার দেখুন কেমন দেখতে লাগছে, কেননা জুম ইনের ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, মানে অনেক সময় জুমটা এদিক হয় আর এদিক সরে যায়, জুম ইনটা কায়ে চলে যায়, তো তো সেক্ষেত্রে দেখতে হবে যে কতটা নিয়েছে। এখান থেকে যদি নিই তাহলে জুম ইনটা দেখুন আমাকে রোদের মধ্যে দাঁড়িয়ে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একদম, তাহলে সব থেকে ভালো হবে। আর ওয়াইডটাও দেখতে পাচ্ছেন 4K 30 fps কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে। টেলিফটো আর হচ্ছে 12 মেগাপিক্সেল আর হচ্ছে আপনার 200 মেগাপিক্সেল, দুটোর মধ্যে পার্থক্য দেখুন, পার্থক্য থাকবে কোথায় 12 মেগাপিক্সেল কোথায় 200 মেগাপিক্সেল, তো পার্থক্য থাকবেই। তো দেখে নিন তার কেমন ভিডিওগ্রাফি করছে। সামনে গেলাম, এবার যদি আমি এটাকে একটু রোদের মধ্যে নিয়ে আসি, দেখুন তো সেক্ষেত্রে কেমনটা লাগছে। এবার দেখুন তো কেমনটা দেখতে লাগছে, তাহলে দেখতে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেল টেলিফটো, আর দেখতে পাশাপাশি দেখতে পাচ্ছেন কিনা, পাশাপাশি দেখতে পাচ্ছেন কিনা দেখে নিন কেমন দেখতে লাগছে, পরিষ্কার কিনা একবার দেখে নিন। এটা এদিকে দেখলেন আলো আমার সামনে, তো ভিডিও কোয়ালিটিও বুঝতে পেরে যাবেন। আর এটাকে যদি ঘুরিয়ে যদি আমি এদিকে করি, তাহলে দেখুন তো কেমন দেখতে লাগছে টেলিফটো বা ইয়েতে, কেমন দেখতে লাগছে। আলোর বিপরীতে সামনে অনেকটা পেছনে চলে এসেছি, জুম ইন আমার মনে হয় 5x মনে হয় সেটটা করা আছে, মনে হয় 5x দেখে নিচ্ছেন কেমন নিয়েছে। এবার যদি আমি ঘোরাই কেমন দেখুন, জুম ইন করলে ঘোরালে তো ভালো বুঝতে পারে না, কাছাকাছি না একদম কাছাকাছি চলে আসে, তো একটুখানি তো অসুবিধা হবেই, বুঝতে পারছি। দেখুন কেমন আল্ট্রা ওয়াইডে কেমন নিয়েছে, পেছনে ব্লাডটা দেখুন তো একবার কেমন নিয়েছে, পেছনে ব্লাডটা যদি এদিকে যায় একবার দেখুন ব্লাডটা কেমন নিয়েছে, আল্ট্রা ওয়াইডে যদি দেখি কেমন হচ্ছে, আর যদি এদিকে দুটো ক্যামেরা কাজ করছে তো বুঝতে পারবেন, তাহলে দেখে কেমন ক্যাপচার করছে দেখে নেন। এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড, এই ওয়াইড আর হচ্ছে টেলিফটো। এবার যদি আমি আল্ট্রা ওয়াইড আর টেলিফটো করি, একটু আবার ক্যাপচার করতে হবে নতুন করে কেটে। এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড আর টেলিফটো মানে জুম 5x, এবার 5x না 3x না 4x সেটা তো মানে দেখে বুঝতে পারবো না, যতক্ষণ না ভেতরে যাবো ততক্ষণ বুঝতে কত এক্সে ভিডিওটা শ্যুট হয়েছে। তো দেখে নিন কেমন ক্যাপচার করেছে, যদি এদিক থেকে দেখে ভালো বুঝতে পারেন বা এদিক থেকে দেখে ভালো বুঝতে পারেন, তাহলে বুঝতে পেরে যাবেন কেমন কোনটা নিয়েছে। কেননা এমনি যদি বলেন মানে তো মানে নতুনত্ব জিনিস দেওয়ার থেকে কিন্তু স্যামসাং কিন্তু অনেক আগে, মানে সফটওয়্যারের কথা বলছি, আপডেশন মানে অ্যাপ এটা ওটা সেটা হ্যান ত্যান এইগুলো জিনিসগুলো দেওয়ার জন্য কিন্তু সবার আগে কিন্তু আইফোন মানে সরি স্যামসাং, কিন্তু মানে বললে হবে না, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। দেখুন কেমন ক্যাপচার করছে ভিডিও কোয়ালিটি। তো এবার যদি টেলিফটো এখান থেকে যদি ঘুরিয়ে দিই, তাহলে দেখুন তো কেমন দেখতে লাগছে। টেলিফটো তো অনেকটাই দূরে চলে যায়, তো এর ভিডিও চলাকালীন কিন্তু কোনো রকম জুম ইন জুম আউট টেলিফটো বা আপনার হচ্ছে আল্ট্রা ওয়াইড বা টেলিফটোতে কোনো রকম কিছু করতে পারবে না, যা সেট করা আছে তাই। এবার কততে কি সেট করা আছে আমি জানি না, মনে হয় 0.5x বা 0.6x করা আছে আল্ট্রা ওয়াইড, আর 5x মনে হয় ম্যাক্সিমাম জুম করা আছে। তো দেখে নিচ্ছেন কেমন ভিডিও ক্যাপচার করছে। স্টেবিলিটি কেমন আছে যদি একটু দেখাই আপনাদের, স্টেবিলটা কেমন আছে তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন স্টেবেলটা কেমন, যদি আপনাদের স্টেবেলটা দেখায় দেখতে পাচ্ছেন পরিষ্কার কেমন নিয়েছে না নিয়েছে, একবার দেখে নিন। স্টেবেলটা দেখলেও পেয়ে যাবেন কেমন ছবিটা কেমন নিচ্ছে সেটাও বুঝে যাবেন, স্টেবেলটা আছে কিনা একবার দেখুন। আমি হাঁটছি তাতে স্টেবেলটা কতটা 4K বা আল্ট্রা ওয়াইড ওয়াটে কতটা, এবার দেখে নিন। এবার দেখুন পরিষ্কার নিচ্ছে কিনা। তো আলোতে আসলে পরে তো একটু ভালো ছবি নেবেই। এবার দেখে নিন কেমনটা ক্যাপচার করছে, আমি দেওয়ার চেষ্টা করি, জুম ইনটা অনেকটা কাছে চলে আসবে আর আল্ট্রা ওয়াইড তো অনেকটাই পেছনে চলে যাবে, তো বুঝতে পারছেন দেখে কেমন। এবার ওয়াইড আর আল্ট্রা ওয়াইডটা আরেকবার করে দেখি, তো এই অবস্থাতেই ওয়াইড আর আল্ট্রা ওয়াইডটা আরেকবার করি, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখে নিলেন কেমন ভিডিও কোয়ালিটি পিকচার করে। এবার দুটোকে করে দিচ্ছি ওয়াইড আর আল্ট্রা ওয়াইড, দুটোকে একসাথে করলাম, স্টার্ট। তো এবার দেখুন কেমন দেখতে লাগছে ওয়াইড আর আল্ট্রা ওয়াইড পাশাপাশি,
মানে হাতে করে যে ব্লগ টাইপের করতে চান তাহলে কেমন দেখতে লাগে পাশাপাশি, এরকম আর কি দেখতে চাইছি। কেন আল্ট্রা ওয়াইড আর ফ্রন্ট ক্যামেরা একসঙ্গে তো হবে না, মানে হবে কিন্তু আপনার ফেস নয় আল্ট্রা ওয়াইডে থাকবে নয় ফ্রন্ট ক্যামেরা থাকবে, যেটা করবেন সেটাই। তো দেখে নিন কেমন দেখতে লাগছে। যদি এরকম করে ঘোরাই তাহলে আল্ট্রা ওয়াইডে পাবেন কিছুটা, ওয়াইডে পাবেন কিছুটা ভালো। তো দেখতেই পাচ্ছেন যেরকম নেবেন আপনি ক্যাপচার করবেন। দেখুন একবার কেমন নিয়েছে, ওয়াইড আল্ট্রা ওয়াইড দুটোই করলাম। ব্যাক ক্যামেরা নতুনত্ব দিয়েছে, এটা নতুন দিয়েছে, এটা অন্য কোনো ফোনে আছে কিনা আমি জানি না, মানে স্যামসাংয়ের অন্য ফোনে আছে কিনা এই ফিচার্সটা আমি জানি না, নতুন ফিচার্স দিয়েছে। তো দেখে নিলেন কেমন ক্যাপচার করে ওয়াইড আল্ট্রা ওয়াইড ডুয়াল ক্যামেরা একই সাথে একই ফ্রেমে কেমন ক্যাপচার করে স্যামসাংয়ের S25 আল্ট্রা, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো কালার দেখুন, ভিডিও কোয়ালিটি দেখুন, 4K তে কেমন হচ্ছে, 30 fps মানে একদম নিট অ্যান্ড ক্লিন কিনা। যেমন একটা ক্যামেরায় ভিডিও শ্যুট করবে সেরকম যখন দুটো ক্যামেরায় যখন শ্যুটটা করবে একটা ফোন, তখন কি সেরকম কোয়ালিটি থাকবে? কথা হচ্ছে এটাই। তো দেখে নিলেন যে কেমন ক্যাপচার করে হচ্ছে আপনার ভিডিও। এবার যদি আপনাদের মনে হয় যে আপনারা নেবেন, তো যদি মনে করেন যে আপনারা স্যামসাং S25 আলট্রা নেবেন, তবে সেক্ষেত্রে বলবো স্যামসাং S25 না নিয়ে S24-এ যান। পয়সা বাঁচবে, সেম টু সেম ফিচার্স পাবেন, সবটুকু পাবেন, এবং কি এস পেন যেটা দিয়ে আপনারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ক্যাপচার করতে পারবেন। আমার মনে হয় বেটার স্যামসাং S24 আলট্রা অফলাইনে। অনলাইনে এখন 80,000 টাকা দাম দেখাচ্ছে, 60,000 টাকায় ওপেন বক্স পেয়ে যাবেন, 60-65,000-এ আপনার হচ্ছে অফলাইনে গিয়ে একবার দেখতে পারেন, সেখানে গিয়ে বেটার থেকে বেটার ফোন পাবেন স্যামসাং S25-এর থেকে। ওতেও এতে যা আছে ওতেও তাই আছে, শুধু ডিজাইনটা চেঞ্জ, এছাড়া আর কিচ্ছু নেই। আর সামনে যেটা স্যামসাং S26 আলট্রা যেটা আসছে, সেই ফোনটা কিন্তু একদম সেম টু সেম S25 আলট্রা, শুধু ক্যামেরার বামটাকে একটু গোল রাউন্ড করে দিয়েছে আর শুধু চিপসেটটা চেঞ্জ করেছে, আর এভরিথিং পা থেকে মাথা চুল পর্যন্ত সেম টু সেম। আপনারা গিয়ে ভিডিও দেখে নিন, এবার দেখে নিন যে আপনারা আপডেট করবেন কি না। দেখুন যাদের চুলকুনি থাকবে তারা আপডেট করবে, আর যারা একটু মাথা খাটাবে তারা কিন্তু আর আপডেট করবে না। কোনো পার্থক্য নেই ব্যাটারিতে, না ক্যামেরাতে, না বডিতে, না ডিসপ্লেতে, সব তো সেম টু সেম, শুধু চিপসেট। যাই না চিপসেট আপনার কতটা কাজে দেবে, সবটাকে এআই এভরি ভরে ভরে এর মধ্যে দেওয়া আছে, সব কিছু টপ নচ। মানে স্যামসাং S25 আলট্রা বলছি, 6-এ যাওয়ার আমার মনে হয় এবার আপনারা দেখবেন, ঠিক আছে। তো দেখে নিলেন তার ভিডিও কোয়ালিটি, ডুয়াল ভিডিওটি কেমন ক্যাপচার করে একই সাথে একটা ফোনের মধ্যে। তো আপনাদের এখানে বুঝতে পারলেন যে তার ভিডিওগ্রাফি কেমন। এবার যদি আপনাদের ভালো লাগে দেখতে তো আপনারা নিতে পারেন, আর যদি আপনারা স্যামসাং S24-এ যান, আমার মনে হয় ওতেও এই অপশানটা দেওয়া আছে। তো পয়সাও বাঁচবে, সেম টু সেম জিনিস করতে পারবেন, ডবল করে আর ভিডিও করতে হবে না, একবার জুম, একবার টেলিফটো, একবার আল্ট্রা ওয়াইড, এটা করতে হবে না। একই ফ্রেমে দুটো পাশাপাশি আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন, এবং আপনি সেটা দেখাতেও পারবেন বা দেখতেও পারবেন। তো এই ছিল একটা স্যামসাং S25 আলট্রার ডুয়াল ভিডিও ক্যামেরা কেমন ক্যাপচার করে সেটা আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরলাম। এই ছিল একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।